হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে ব্লগে আসার কারণ হচ্ছে যে গাইস, আজকে এই দিনটা আমার কাছে খুব স্পেশালি দিন। যে আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে চললো। তো আজকে যার জন্য 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য তো একটা কিছু তো করতে তো হবেই। তো আজকে ভাবলাম যে একটা সেলিব্রেশন করি, সব বন্ধুরা মিলে সব একসাথে করবো সেলিব্রেশন। তো চলো আজকের দিনটা আমি কেমন করে কাটাচ্ছি তোমাদেরকে দেখাবো। সকাল থেকে রাত অব্দি ব্লগে থাকবো, তোমরা আমার সাথে থাকবে। তো সব কিছু দেখাবো, কী করেছি না করেছি, সব ভিডিও ফুল ভিডিও দেখতে হবে তোমরা। তো চলো, একটু এখন ঘুম থেকে উঠে আসলাম, ব্রাশটা করে একটু খেটে আবার আসছি। তো গাইজ আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবারে যাবো একটু গোসল করতে। এবারে গোসল করে এসে তারপরে আমি আবার ক্যামেরা করবো, স্কুল ড্রেস পরবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোন স্কুলে পড়ি না পড়ি সব দেখাবো। তো চলো গোসলটা তাড়াতাড়ি করে আসি। তো গাইজ রেডি হয়ে গেলাম, এখন যাওয়া হবে কলেজ। কলেজে যাচ্ছি না, এটা কি? তো কলেজে বেরোবো। তো গাইজ চলো স্কুলের দিকে বেরানো যাক। তো গাইজ রেডি তো হয়ে গেলাম, এবারে চলো এবারে বাইরের দিকে যাওয়ার কটা বন্ধু আসছে নিতে, এবারে বন্ধুদের সাথে একসাথে যাবো। তো বাইরের দিকে চলো, এবারে চলে আসলাম। দেখো পিছনে আমার বান্ধবীরা আসছে, বান্ধবীরা ডাকছিল, তাই এবারে বাইকে বসে এবারে চিনলাম স্কুলের দিকে রওনা। এবারে চলো তোমাদেরকে দেখায় দিয়ে কী কী করছি না করছি। তো গাইজ এবারে স্কুলে পৌঁছে সব বান্ধবীরা হাই হ্যালো করছে, বলছে যে তোর মাইকে কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম যে হবে। তো দেখতে 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 লাইফস্টাইল গিয়েছিলাম, এবারে সব হাই হ্যালো করে দিল। এবারে দেখো তোমাদেরকে ভালোবাসে মাইকে কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ। এবারে দেখো এরা এদিকে লুডো খেলছে, আমরা আজকে খুব মজ মস্তি হচ্ছে স্কুলে। অনেকেই এসেছে আজকে স্কুলে আগের থেকে। তো এই একটু স্টাইল দিয়ে দিল। তো এইদিকে হাই দিচ্ছে, বলছে আমাকে একা দেখাচ্ছি, আমি সবাইকে দেখা। যাই হোক হয়ে গেল গাইজ। এবারে আমি আমাকে দেখাচ্ছি, মানে আমাদের মধ্যে এমনই খেলা চলছে যে যে হারবে সে মার খাবে। তো গাইজ অনেকক্ষণ থাকার পরে এবারে বেরোলাম। টিফিন টাইম ছিল আমাদের, এবার টিফিন টাইমে বেরোনোর পরে তো গাইজ আমরা টিফিন টাইমে বেরোনোর পরে যে বদমাইশি করি। তো গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম সিগন্যাল মোড় ছাড়িয়ে। তো পিছনে লুকগুলো দেখো গাইজ, ওয়াও জাস্ট। এখানে এসে কিছু কিনে খাচ্ছিলাম, তো দেখো কেমন লুক এই জায়গাগুলোর। তো গাইজ তোমরা যারা 1K সাপোর্টটা করলে খুব খুশি লাগলো আমাকে। তো এমনই সাপোর্ট করতে থাকো। তো দেখো বন্ধু ঠান্ডা কিনেছিল, তার ঠান্ডা খাচ্ছিলাম একটু সবাই মিলে। তো ক্লাসে চলে আসলাম, তারপরে ঘুরে টুরে এবারে একটু মজ মাস্তি করবো। এবারে কেন কি এই ক্লাসটা আমাদের অফ ছিল, তার জন্য আমরা একটু আনন্দ করছিলাম। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। সব আমরা ছেলে পিলেগুলো দেখো, তো গাইস স্কুল থেকে বাড়ি এসে বেরিয়ে পড়লাম সব জিনিসপত্র আনার জন্য। তাই এতটাই এক্সাইটেড, খাওয়া দাওয়া করিনি। তো চলো নিয়ে আসি জিনিসগুলো। আর এই সাইডের ওয়েদারগুলো দেখো গাইস, ওয়াও জাস্ট ওয়াও ওয়েদার। গাইস সব কিছু নিয়ে চলে আসলাম, এবারে যাচ্ছি বাড়ির দিকে। এই যে সব জিনিসগুলো সব ব্যাগের উপরে বেরিয়েছে। তো চলো। তো গাইস যেতে 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 দেখো ওয়েদারগুলো দেখো, যত মানে সামনের দিকে যাচ্ছি তত ওয়েদারগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি। তো তাড়াতাড়ি তো বাড়ির দিকে যেতে হবে, কেন কি সব কিছু ডেকোরেশনগুলো কমপ্লিট করতে হবে। তো যার জন্য তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছি। তো চলো বিকেলবেলা আসলাম একটু ব্রিজে ঘুরতে। তো আজকে নাটুরা মনে হয় নেই ব্রিজে, তো মনে হয় সামনের দিকে মনে হয় আছে ওরা। তো ওদের সাথে দেখালে তাহলে খুব ভালো হবে। তো চলো ওরা আছে কি নেই আমি তোমাকে দেখাচ্ছি। তো ওদের সাথে দেখা হয়ে যাওয়ার পর ওদেরকে বাড়ি নিয়ে এসে দেখো ডেকোরেশনগুলো কমপ্লিট করলাম। ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল গাইজ, দেখো মনে হচ্ছিল যে মনে কত আনন্দ ভর্তি। তো এখন সবাই আসেনি। এই যে কেক আমার চলে, কেকটা কেমন লাগছে একটু কমেন্ট করো। আর চলো কেকটা কেটে দেখায় তোমাদের। হ্যাপি 1K।
তো গাইস কেকটা অব্র লেগে যাচ্ছিল বলে তাই কেকটাকে সরানো হয়েছিল, এবারে কেকটাকে রাখা হয়েছে। তো গাইস সবার ফার্স্টে আমি আমার হাতের কেক নিয়ে তোমাদেরকে খাওয়াতে চাই। তো এ নাও, খেয়ে নাও তাদের সবাই। তো এবারে সবাইকে খাওয়াই আস্তে আস্তে। বাবাকে খাওয়ালাম আমার, এদিকে আমার মাকে খাওয়ালাম। এইদিকে ঘটনা হয়েছে, আমার মা আমার মানে কেক খাওয়াতে গিয়ে আমার আঙুলে কামড়ে নিয়েছে যাও না। তো এবারে এটা আমার দিদা হয়, দিদাকে খাওয়ালাম। এটা আমার নিজের দিদা, এই দিদাকে খাওয়ালাম। তো খাওয়ানোর পরে তো এখানে কেক আবার কাটলাম সব বন্ধুদেরকে খাওয়ানোর জন্য। তো কেকটা কাটি তারে তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? তো কেকটা কেটে ফেলে দিয়েছি অলরেডি। তো সবার আগে আমার ভাইকে খাওয়ালাম, নাটুকে। তারপরে আর এখানে আমাদের এই দুই ছোট ভাইকে খাওয়ালাম কেক। তারপরে আমাকে একটা কাকাকে খাওয়ালাম, তারপরে আমার কাকাকে খাওয়ালাম, তারপরে আর একটা কাকাকে খাওয়ালাম। তো সবাইকেই খাইয়ে দিলাম। তারপরে ক্যামেরাম্যানকেও একটু খাইয়ে দিলাম, ক্যামেরাম্যান দেখছিল। ঠিক আছে, এবার ছোটো ছোটো ভাই বোনদেরকে খাওয়াচ্ছি কেক। দেখো গাইস আমার কিন্তু ফার্স্ট টাইম মানে ব্লগ ভিডিও করছি, তো তাও আমার একটু মনে অসুবিধা হতে পারে, তো তার জন্য একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? আস্তে আস্তে করবো। এবারে ফেসবুকেও চালু করবো, ফেসবুকেও তোমরা একটু সাপোর্ট করো। এবারে এইদিকে একটু পোস্ট দেওয়ার ইচ্ছা গেছে আমার, তো বন্ধুকে বলছি যে ভাই একটু পোস্টের জন্য একটু ব্যবস্থা করে দে আমার। আর এদিকে তো সবাই কেক খেতে ব্যস্ত, ঠিক আছে? এবারে কেকটাকে কাটা হবে। তো কেকটা কেমন লাগছিল এটা একটু বলো সবাই, ঠিক আছে? প্লিজ। তো বলছিল এবারে তোকে পোস্ট দিতে আমাকে। আমি বলছি কেমন পোস্ট দেবো বল? লাস্টে এই পোস্টটা দিয়ে দিল আমাকে। তো এইদিকে দেখো আমার কি অবস্থা করবে এক্ষুনি, স্প্রে দিয়ে দেখো আমার মুখ চোখের অবস্থা, ইস কেমন করে দিয়েছে। আর জানো এই স্নোফল আমার মুখের ভেতরে ঢুকে মানে তোমার মুখটাকে পুরো বেকার টেস্ট করে দিয়েছিল। দেখো কি করছে, দেখো শুধু এরা কি করছে না, দেখো দেখো শুধু গাইস আমাকে মানে কি করে দিয়েছে, দেখো জোগাড় বানিয়ে দিয়েছে। দেখো গাইস পুরো জোগাড় বানিয়ে দিয়েছে আমার, মানে এত মানে তোমার কি বলবো, বমি পাচ্ছিল স্নোফল যখন মুখে চলে গিয়েছিল। তো ছাড়ো ভাই দাদা, আজকে যাই হয়েছে না কেন আমার এই দুই বাবা মার কারণে আজকে এত দূর আমি আসতে পেরেছি। আমার বাবা মারা যদি না সাপোর্ট করতো তাহলে আমি এত দূরে আসতে পারতাম না। আর গাইস তোমরাও যদি পাশে যদি না থাকো তাহলে মনে হয় আমার 1K কমপ্লিট হতো না। আশা করি পাশে থাকবে সারা জীবন। তো দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই।